বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হবে, তখন তোমরা কার কাছে সাহায্য চাবে? এই বান্দাগণ, তখন বিপদে পড়লে তোমরা কি করবে? তোমাদের বড় করণীয় কি? তোমাদেরকে কি করতে হবে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রহমত করে জানিয়ে দিয়েছে বান্দা, এই বান্দাগণ, তোমরা যখন বিপদে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, তোমরা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সহিত, তোমরা সবরের সহিত সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। বলে সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ধৈর্যের সহিত, ধৈর্যের সহিত, সবরের সহিত আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মাধ্যমটা কি? সালাত। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা যত বিপদে পড়ছো, বালা মুসিবতের সম্মুখীন হয়েছো, সমস্যার সম্মুখীন হয়েছো, ও বান্দা ধৈর্য ধারণ করো। যে তুমি ইমানদার, তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, ধৈর্য ধারণ করো, সবুর করো, আর তোমরা কাজ নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের পরে বলছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা মা'আস-সাবিরিন, তারা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে, সবর করে, বিপদ আপদ বালা মুসিবত সমস্যার সময় ধৈর্য ধারণ করে, সবর করে। আর জামাত থেকে এই কথা বলে, আমার বিপদ এসেছে, আল্লাহর তরফ থেকে এসেছে, আর এই বিপদ উদ্ধার করার মালিক আল্লাহ তাআলা। অবশ্যই অবশ্যই আমার বিপদ আল্লাহ উদ্ধার করবে, আর উদ্ধার করতে পারবে না। এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এইভাবে যখন বান্দা ধৈর্যের সহিত, সবরের সহিত আল্লাহর প্রতি সব ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করবে, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আছি এবং থাকবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার সঙ্গে থাকবে বন্ধুগণ, আল্লাহ তার সঙ্গে থাকবে, তার কোনো বিপদ হতে পারবে না, তার কোনো সমস্যা হবে না, দুনিয়াও কোনো সমস্যা নাই, পরকালে কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ স্মরণ করতে বলছে সর্ব অবস্থায়। আমরা কি স্মরণ করি, কি জিকির করি? আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, কিন্তু ছোট ছোট কিছু আমল আছে, এই আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। ও বন্ধুরে, মানুষ বলতে গুনাহ হবে, মানুষ বলতে ভুল থাকবে, মানুষ বলতে সমস্যা হবে, মানুষের ভুল হবে, যে মানুষ তার ভুল হবেই হবে। এই ভুল সংশোধন করার জন্য আপনার আমার পরিজাত নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন, কোন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর ছোট্ট একটি তাসবিহ তিনবার করে পাঠ করে, কয়বার? ছোট্ট একটি তাসবিহ তিনবার করে পাঠ করবে। ফজরের নামাজের পর বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের নামাজের পর তিনবার পড়বে, মাগরিবের নামাজের পর তিনবার পড়বে। ওই ব্যক্তি যদি শিরক না করে, ঈমানদার হয়, আল্লাহ তাআলা তার ওই ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সাহাবীরা, বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কথার প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন করায়, ওই বান্দা যতই পাপ করুক না কেন, যদি বান্দা সাগরের ফেনার সমতুল্য
তিনবার করে পাঠ করে আল্লাহর নবী ঘোষণা করেছেন আল্লাহ তাআলা তার সাগরের ফেনার সমতুল্য গুনাহ হইল আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দান করে সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহকে স্মরণ করার অনেক মাধ্যম, কিন্তু মসজিদে আসলে ৭২-৭১ যুদ্ধ শুরু হয়ে যায়। সালাম ফেরার সময় কে কার উপর দিয়ে যায়, যদি চেষ্টা করে একজনের ঘাড়ের উপর দিয়ে পা উঠাই দিয়া আরেকজন যাইতে পারে এটাও যাওয়ার চেষ্টা করে। এত ব্যস্ততা দুনিয়ায় দেখে লাভ নাই বন্ধুরে। আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে যখন আসবে এমন ব্রেক করে দিবে, ওই সময় শুনবে না, দোকানদারকে বলবে না 10 মিনিট সময় দিলাম তুমি দোকানের হিসাবগুলো ক্লিয়ার করে দাও। চাকরিওয়ালাকে বলবে না আমি 10 মিনিট সময় দিলাম তুমি চাকরির আয় ব্যয় হিসাবগুলো সব ক্লিয়ার করে দাও। এইরকম কোনো কৃষককে বলবে না তুমি তাড়াতাড়ি ধানগুলো কেটে দাও আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম। আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসবে কারো কোনো কথা শুনবে না, কাউকে কোনো সময় দেওয়া হবে না। ওই দিন অবস্থা আপনার আমার কি হবে? কিসের এত ব্যস্ততা, কিসের এত ব্যস্ততা, কিসের এত সমস্যা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামাল সাবিলা আমি রাসূলের ইচ্ছা হয়, আমি রাসূলের মনের আশা আকাঙ্ক্ষা, আমি রাসূলের মনের ভিতর আশা এবং আকাঙ্ক্ষা হয় যে কুরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল বুরুজ, আর একটা আয়াত আছে আয়াতুল কুরসি। আমার প্রত্যেকটা উম্মতের কলবে, প্রত্যেকটি উম্মতের কলবে এই সূরাতুল বুরুজ আর একটা আয়াত আয়াতুল কুরসি সকলের অন্তরে মুখস্থ থাক আর সবাই তেলাওয়াত করো। বন্ধুরে মানুষ বলে ওই জঙ্গলে যাবা না, ওই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, অনেক হিংস্র প্রাণী আছে, ওখানে যাইলে তোমাকে খাই ফেলবে, ধরবে, ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সন্তান তো ওই জায়গায় যাবে না। হাদিস শরীফে এসেছে যে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে তার আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আল্লাহর ভয়, অর্থাৎ ঈমান ঠিক থাকতে হবে। ঈমানদার ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর একটু 2-1 মিনিট সময় দিয়া সুন্দর করে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে 5 বার 5 ওয়াক্ত নামাজের পর একবার তেলাওয়াত করে তাহলে তাকে জান্নাত যাওয়ার জন্য কোনো ব্যক্তি ঠেকাইতে পারবে না। শুধু ঠেকাবে তার মৃত্যু। যতক্ষণ তার মৃত্যু হবে না ততক্ষণ সে জান্নাত যেতে পারবে না। মৃত্যু হবে, কবরে যাবে, সঙ্গে সঙ্গে কবরটা তার জান্নাতের শান্তি নিয়ে আবার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়জন আয়াতুল কুরসি মুখস্থ আছে, কয়জন বা পড়েন, কয়জন বা সময় যান, সালাম ফিরার সঙ্গে সঙ্গে 71 যুদ্ধ শুরু হয়ে যায় মসজিদগুলোতে। কে কার আগে পালায়, কে কার আগে পালায়। আরে বেটারা মুনাজাত না করবেন সমস্যা কি? বসেন, একবার সুবহানাল্লাহ পড়েন, একবার সুবহানাল্লাহ পড়েন, মসজিদে বসে একবার সুবহানাল্লাহ পড়েন। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার নাম আব্দুল হাকিম, আপনার আব্দুল হাকিমের নামে জান্নাতের ভিতর ফেরেশতারা একটা কাজ লাগায় দেয়। সুবহানাল্লাহ। মসজিদ থেকে গেলে পালানোর জন্য কে কার ঘরের মধ্যে চলে যায়, কে দৌড় হয়ে বাইরে যেতে পারে। আজরাইল যেদিন আসবে সেই দিন সময় দিবে না, সেই দিনটাকে স্মরণ রাখেন, সেই দিনটাকে স্মরণ রাখেন। এই জন্য আয়াতুল কুরসি প্রত্যেকটা মানুষকে মুখস্থ করার দরকার। যে কোনো ভাবে হোক এই আয়াতুল কুরসি মুখস্থ করে প্রতি ফরজ নামাজের পর প্রতিদিন 5 বার পড়তে হবে, তাহলে তাকে জান্নাতে যাওয়ার রাস্তা ঠেকাতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরকুম, বান্দা সর্ব অবস্থায় তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আল্লাহ বলেন আল্লাহ স্মরণের মাধ্যমে সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, ভুলে হোক আর ভালে হোক, 19-20 হোক, সোজা হোক আর পাকা হোক, যে কোনো ভাবে কম বেশি সূরা সবার অবস্থা আছে। কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ, আর কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ। যেমন করে পড়ো কেমন করে পড়ো পারে, কিন্তু এই সূরাটা সহি শুদ্ধ করে দেওয়ার দরকার। কিছুই যদি না জানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আসর, এই ছোট ছোট সূরাগুলোতে যদি কেউ নামাজ পড়ে, সূরা যদি সহি হয়ে যায় তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ কিভাবে করবেন? সবাই তো আমরা দিতে পারি না মসজিদে। আরে প্রত্যেক ওয়াক্তে যদি আমরা বলি
ফরজ নামাজ শেষ হওয়ার নামাজ শেষ মসজিদে যদি আমরা সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করি কয়বার? মাত্র 3 বার। ছোট্ট একটি সূরা, এই সূরার অর্থ তো আপনারা সবাই জানেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আহাদ, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো সংসার নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো সাহায্য চান না, আল্লাহ কারো সাহায্য চান না, আল্লাহ নিজের ইচ্ছায় যা করেন তাই। সূরা ইখলাসে পড়বেন। এই কথাগুলো বাংলায় বলতে যত সময় লাগবে আপনি সুন্দর করে প্রত্যেক ফরজ নামাজের পর যদি মাত্র 3 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতটুকু সময় লাগলো? এই সময় তো লাগবে না, 3 বার বলতে 1 মিনিটও লাগবে না, তার ভালো করে করতে পারে। 1 মিনিট সময় দিয়া সূরা ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা 3 বার পড়ে প্রত্যেক ফরজ নামাজের পর কি লাভ হলো? প্রথম যে কথাগুলো বললাম আমার জবান থেকে এই সূরা ইখলাস বললাম মানে আমি বললাম আল্লাহ একক, আল্লাহ একক, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ একক, আল্লাহ লা শারীক, আল্লাহ লা শারীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সংখ্যা নাই, আল্লাহর কোনো সংসার নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো আশায় থাকেন না, কারো সাহায্য চান না। এই সূরা ইখলাস পড়ার সঙ্গে সঙ্গে আপনি এটা স্বীকার করলেন। এই স্বীকার করার নাম হলো ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে বান্দা সর্ব অবস্থায় আমাকে স্মরণ করো। এই সূরা ইখলাস পড়লেন কি আল্লাহ সবকিছু বিষয় স্মরণ করলেন, স্বীকার করলেন, সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যখন এইভাবে ফরজ নামাজ শেষ করার পর বসিয়া 1 মিনিটে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, একবার পড়বে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় 10 বার কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দ্বিতীয়বার সঙ্গে যখন করে কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয়বার পড়ার সঙ্গে সঙ্গে আবার 10 বার কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন তৃতীয়বার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করে 3 বার সূরা ইখলাস পড়ার পরে 30 পারা কোরআন কারীম খতম করলে যে সওয়াব আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। এইটুকু আমল করতে পারবো না আমরা? পারবো না? ইনশাআল্লাহ। এই এখনকার যুগে যে ফিতনা ফাসাদ বাইরে হয়েছে গোটা পৃথিবীর জমিনে, মসজিদগুলো বা মুসলমানের মধ্যে আজ থেকে 20 বছর আগে এগুলো ছিল না। 20 বছর আগে ছিল না। বিশেষ করে গোটা বাংলাদেশের মধ্যে 6টা ডিস্ট্রিক্ট, গোটা মাত্র 6টা ডিস্ট্রিক্ট জরিপ করে দেখা গেছে আগে এত ভাই যারা আছেন মন খারাপের কিছু নাই। এই যে জয় আনন্দ করলো না কেন, আসতে বললো কেন, এই করলো কেন, সেই করলো কেন, মোনাজাত করলো কেন, এই টুপি তুলে কেন, ওই টুপি তুলে কেন, এগুলো সব ফেসাদ, সব ভেজাল। এই আজ থেকে 20 বছর আগে এগুলো ছিল না, এগুলো ছিল না। হাদিস কি বলছে? হাদিস বলছে ইমামকে স্মরণ করো নামাজ হয়ে যাবে। ইমামকে স্মরণ করো নামাজ হবে। ইমামকে স্মরণ করতে হবে। ইমামকে যদি আপনি না মানেন আপনার নামাজ পড়া কিচ্ছু হবে না। রাখবে ইমামের আগে আপনি সিজদা দিতে পারবেন না। ইমামের আগে আপনি সিজদা দিতে পারবেন না। ইমামের আগে আপনি কিরাত শেষ শুরু করতে পারবেন না। ইমামের আগে আপনি কিরাত শেষ করতে পারবেন না। কোনো কিছুই আগে করতে পারবেন না। কোনো কিছুই করতে পারবেন না। ইমামের আগে ইমামকে ফলো করতে হবে। মসজিদ চলবে ইমামের কথা অনুযায়ী। মসজিদ চলবে, ইবাদত চলবে ইমামকে ফলো করে। নিজ নিজ ইচ্ছায় মসজিদ চলবে না, নিজ নিজ ইচ্ছায় নামাজ চলবে না, নিজ নিজ ইচ্ছায় ইবাদত হবে না। ইমামকে ফলো করতে হবে। নামাজ সালাম ফেরার পর মারামারি শুরু করেন, মারামারি বন্ধ করেন, মারামারি বন্ধ করেন। আমি যে কথা বললাম, এই যে আজ থেকে 5 বছর আগে পর্যন্ত আমার এর আগে আমি করতাম না। আমি চিন্তা করতেছি আমি তো মরে যাবো, সারা জীবন থাকবো না। সারা থাকবো, সারা জীবন থাকবো না। আমার কোনো অহংকার দরকার নাই, আমার কোনো কিছু বৈরবতার দরকার নাই, আমার কোনো ক্ষমতা যোগ্যতার দরকার নাই। আমি যে আমলগুলো
আমরা করার চেষ্টা করব। এই আমল করে যতটুকু আমি জানি ততটুকু আমি আমার মুসল্লিদেরকে জানানোর চেষ্টা করবো। এটা আমার দায়িত্ব, এটা আমার কি দায়িত্ব। রসুল বলেন যে দায়িত্ব ছিল, রসুলগণ নবীগণ আর জীবনে দুনিয়া করে কেউ আসবে না, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আর কোন দুনিয়া নবী কোনদিন আসবেন না। নবীর ওয়ারিস হলেন আলেম ওলামা। এরা যা বলবে আপনারা ফলো করবেন, কোরআন হাদিস ভিত্তিক যদি কথা হয় আমল করবেন, দুনিয়া শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। সালাম ফিরে আমার বাড়ানি কথা না বলার জন্য আমার মনে হয় সবচেয়ে যদি ব্যস্ত হয় আমাদের মসজিদটা ওসি ছাড়তে পারে। খুব তাড়াতাড়ি সরকারি একটা মেসেজ আছে, নামাজ শেষ করে দৌড়াতে হবে, স্যার হতে যেতে পারে। কিন্তু স্যার নামাজ শেষ করিয়া সবার শেষে যাচ্ছে, এমন কি তার আপনার ব্যস্ত আছে যে সালাম ফিরার সময় এর ঘরের প্রতি ওর ঘরের প্রতি ওর পাড়া যাচ্ছে। এটা কি নামাজ? খন্ডামি নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জিকির করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দান খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য সালাম ফিরার পর আয়াতুল কুরসি সকলে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইউটিউবে এবং ফেসবুকে আমার এই ওয়াজগুলো যে হচ্ছে জুমার ওয়াজগুলো, এগুলো সারানো আছে, প্রতি জুমার ওয়াজ সারানো আছে, তারিখ দেওয়ানো আছে এবং কি বিষয়ে আলোচনা হয় আলোচনা দেওয়ানো আছে। আমি মরে যাব, আপনারা অবশ্যই আমি মৃত্যুর পরেও ইউটিউব আর আপনার ফেসবুকে গেলে এই চ্যানেলে অবশ্যই আমার এই আজকের ওয়াজটা পাবেন। আমি শুধু এইটুকু চাই, যাদের মোবাইলে এই ওয়াজটা যাবে আপনারা সঙ্গে সঙ্গে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। কিসের উদ্দেশ্যে? যে আমি এখান থেকে 10টা পয়েন্ট শুনলাম, হাদিস শুনলাম, একটা যদি আমল করি তা আমি লাভবান হব। আর আমি যদি শেয়ার করে দেই অন্যকে, ওই ব্যক্তি যদি এই ওয়াজটা শুনে এই 10টার থেকে একটা আমল করতে পারে, ওই ব্যক্তি লাভবান হবে। এইভাবে আমি চাই আমি মৃত্যুর পর যেন আমার এই কথাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। দাওয়াত করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য আমার এই দাওয়াত থাকবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। আল্লাহ বান্দারা তো এই ওয়াজ সকলে তো আমার মসজিদে আসলে নামাজ পড়তে আসছে, কিন্তু আমি কি ওয়াজ করলাম, কোন আয়াত বললাম, কোরআন শরীফের কোন সূরা বললাম, সবাই তো জানলো না। এবং কেউ সামনে আসছেন তারা শুনলেন, তারা শেষে আসছেন তারা বুঝলেন না আজকে কি সম্পর্কে ওয়াজ হলো। এই যারা বোঝেন নাই সবার হাতে হাতে মোবাইল আছে, গান শোনা বন্ধ করুন, গান শোনা বন্ধ করুন, ওয়াজ শুনুন, হাদিস শুনুন, কোরআন শুনুন, কাজে রাখবে, আমল করুন, জীবন বদলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন সে কি ছিল? জিরো ছিল। আর ইসলাম গ্রহণ করে প্রাণ ধারণ করার সঙ্গে সঙ্গে সে হিরো হয়ে গেল। এমনকি অল্প পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানাইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওয়াজ, এই হাদিস, এই আলোচনা শুনে সকলকে জীবনে আমল করে জীবনের পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন